আজকে চিতই পিঠা বানাতে গিয়ে কি যে একটা অবস্থা হলো, নিজেই নিজের সাথে উপহাস করলাম। যদিও এর কারণটা আমার আগে থেকে জানা ছিল। আর সেই সাথে আজকে পিঠা খেতে গিয়ে সকালের নাস্তাটা মধ্যাহ্নভোজ করতে হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকাল সকাল উঠে দেখি রাতে আমার শ্বশুর আব্বা একটা কাঁঠাল আনছে আজকে আবারও। আর কাঁঠালটা দেখে আমার শাশুড়ি মা বলছিল যদি ফ্রিজে চালের গুঁড়ো থাকে তাহলে সেটা দিয়ে চিতই পিঠা বানাতে, কিন্তু ফ্রিজে তো কোনো রকমের চালের গুঁড়া ছিল না। এজন্য তাড়াতাড়ি করে আগে ঘর ঝাড়ু দিয়ে উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম। আমরা তো গ্রামের মানুষ, আর গ্রামের মানুষেরা এখনো অনেক কিছুই পালন করে, যদিও এসব কথার কোনো রকমের ভিত্তি নাই। তার মধ্যে একটা হলো ঘর উঠান পরিষ্কার করা ছাড়া ঘর থেকে কোনো রকমের চাল ডাল বের করা যাবে না, আর এমনকি রান্নাও করা যাবে না। তাই ঘর বাড়ি পরিষ্কার করে চালগুলো ধুয়ে অল্প কিছু সময় পানিতে আমি চালগুলো ভিজিয়ে রেখেছি। তারপর ভালো করে পানি ঝরিয়ে নেব। একটু ভিজিয়ে নিলে হয় কি চালের গুঁড়াটা খুব সুন্দর হয়। চাল ভিজিয়ে রেখে চুলাটা হালকার উপরে একটু লেপে দিলাম। গতকালকে ডাল রান্না করেছি, তো ডাল ছিটে পড়েছে চুলার উপরে। এর মাঝখানে প্রায় 2 ঘন্টা পরে আমি পিঠা বানাইতে বসছি, কারণ চালের গুঁড়া করার যে মেশিন সেই দোকানদার ঘর খুলতে খুলতে সকাল প্রায় 10টা বেজে গেছে, আর তখনই চালের গুঁড়া করে আনা হয়েছে। কিছু করার নাই। এদিকে তো পেটের মধ্যে ইঁদুরের তাণ্ডব শুরু হয়ে গেছে। আমার শাশুড়ি মাও বলছিল তার নাকি খুবই ক্ষুধা লাগছে, তাই কোনো রকমের তাড়াতাড়ি করে আমি পিঠার কাইটা মাখাইছি। ভালো করে হাতও লাগাতে পারি নাই। চিতই পিঠা বানাতে গেলে হাত দিয়ে ভালো করে কাই না মাখালে পিঠা সুন্দর হয় না, এটা আমিও জানি, কিন্তু কিছুই করার নাই, সময়ের কাছে হেরে গেলাম। তবে যাই হোক, পিঠা তো আর ফেলে দেওয়া হয় নাই, খাওয়াই হয়েছে। পিঠাগুলো খুব বেশি নরম হয়েছে, তবে একদমই ফুলে নাই। আর সবগুলো পিঠা বানানো শেষ করতে করতে প্রায় মধ্যাহ্নের সময় হয়ে গেছে। পিঠা বানাইতে বানাইতে একটা পিঠার কাঁঠাল নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। একদিকে পিঠা বানাবো আর একদিকে বসে বসে খাবো। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।